আসসালামু আলাইকুম। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, আজকে সারাদিন প্রচন্ড বৃষ্টি। যাই হোক, বৃষ্টি উপেক্ষা করি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এসেছি। এবং আজকে 15ই জুলাই 2025 রোজ মঙ্গলবার ঢাকা বিএফএস গ্লোবালের সর্বশেষ যে আপডেট, ইনশাআল্লাহ এই আপডেটটি আপনাদের জানিয়ে দিচ্ছি। আগে আপনাদের আপডেটটি জানিয়ে দিই, তারপর আপনাদের বাকি কথাগুলো বলবো। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আন্দোলনের নাম শুনলে বিএফএস গ্লোবাল একটু লড়াচড়া দিয়ে বসে, সেটারই প্রমাণ গত 2 দিন ধরে দেখা যাচ্ছে। গতকালকেও কিন্তু অনেক রিটার্ন পাসপোর্টের এসএমএস এসেছে। যাই হোক, আমি আজকে টোটাল বিএফএস গ্লোবালের যে আমার কাছে সংগ্রহের যে আপডেটগুলো আছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আজকে 2025 সালের ওয়েব ফর্মের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং 2024 সালে যারা এখনো অ্যাপয়েন্টমেন্ট পাননি এবং যারা অপেক্ষায় আছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিউজ। সেটা হচ্ছে আজকে 2025 সালের অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী এবং 2024 সালের মার্চের এবং এপ্রিলের অ্যাপয়েন্টমেন্টধারীরা আজকে মোটামুটি কিছু লক্ষ্য করা গিয়েছে। মোটামুটি ভালো পরিমাণে আজকে পাসপোর্ট জমা হয়েছে ওয়ার্ক ভিসার। আসলে বর্তমান সময় বৃষ্টির কারণে আপনি বুঝতে পারবেন না যে কি পরিমাণ লোকজন আছে, কারণ আসতেছে, ভিতরে ঢুকতেছে, কারণ বাহিরে খাড়ানোর মতো জায়গা নেই, বৃষ্টি হচ্ছে, সবাই একটা নির্দিষ্ট জায়গায় একত্রিত হয়ে থাকে, যার কারণে সঠিক সংখ্যাটা আমি বলতে পারবো না, কিন্তু আজকে পর্যাপ্ত পরিমাণে ছিল সেটা বোঝা গিয়েছে। এবং আজকে সবচেয়ে আলোচিত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে 2023 সালের এবং 2024 সালের বেশ কিছু রিটার্ন পাসপোর্ট আজকে সাবমিট হয়েছে। এবং সবচেয়ে সুসংবাদ এবং দুঃখের সংবাদ হচ্ছে রাগুসা শহরে যে কত রিটার্ন পাসপোর্ট আছে এবং কত ভিসা যে দিতে পারে তা বিএফএস গ্লোবালি বারবার দেখাচ্ছে। আজকে প্রচুর পরিমাণে রাগুসা, বাড়ি শহর, সালের্নো এবং কাসেপ্টা শহরের আজকে রিটার্ন পাসপোর্ট জমা হয়েছে। অনেক দীর্ঘদিন ধরে অনেকে অপেক্ষা আছেন যে কাসেপ্টা শহরের কি রিটার্ন পাসপোর্ট জমা হচ্ছে না। হ্যাঁ ভাই, সর্বশেষ আজ আমি কাসেপ্টা শহরের রিটার্ন পাসপোর্ট জমার লোক দেখেছি। যাই হোক, আপনাদের জন্য সুসংবাদ, ইনশাআল্লাহ হয়তো ভালো কিছু বয়ে আনবে কোম্পানি অঞ্চলের। আর আরেকটি বিষয় হচ্ছে আজকে রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার পরিমাণও অনেক ছিল, মোটামুটি 50+ হবে। এবং আজকে ভিসা পাওয়ার পরিমাণ বরাবরের মতনই, বলা সম্ভব না, যতটুকু ধারণা করতেছি 80+ হবে। এবং আজকে ফ্যামিলি ভিসা ভাই বোনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 2025 সালে আপনারা যারা এপ্রিল মাসে জমা দিয়েছেন, আপনারা আপনাদের জমা দেওয়ার যে চেক করে দেখবেন অনলাইনে যে আপনাদের রেডি ভিসার মেসেজ আসছে কিনা, চেক করেন। প্রচুর পরিমাণে আজকে এপ্রিল মাসে ফ্যামিলি ভিসার তারা ভিসা পেয়েছে এবং 2024 সালে মোটামুটি ভিসার পরিমাণ খারাপ নয়। আমি আপনাদের আবারও বলতেছি, আজকে বর্তমানে ভিসার খবরটা বলা সম্ভব না, কারণ আজকে জটলার মতন ছিল, যার কারণে এটা আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব না। তবে যতটুকু আমি জানতে পেরেছি তাই আমি আপনাদের বলছি, 2024 সালের মোটামুটি বেশ কিছু পাসপোর্ট জমা হয়েছে। আপনারা দয়া করে মাস জিজ্ঞাসা করবেন না, এত কিছু বলা সম্ভব না। এবং বরাবরের মতো আজকে রিজেক্টের পরিমাণও খারাপ ছিল না, তবে টুরিস্টের রিজেক্টের পরিমাণটা একটু বেশি, কারণ রিসেন্টলি অনেক টুরিস্ট ভিসা জমা হয়েছে, টুরিস্টের রিজেক্টের পরিমাণটা কিছুটা বেশি। এবার আসেন, আসলে প্রতিদিনই বলতে হয়, না বললে হয় না, যারা আমরা রিটার্ন পাসপোর্ট পাইনি তাদের বিষয়টা নিয়ে অনেকে মাথা ঘামায় না। কিন্তু ভাই, আপনারা যারা নুলস্থ হাতে নিয়ে বসে আছেন এখনো জমা দিতে পারেননি, তাদের যেমন 1 বছরের উপরে হয়ে গেছে আপনাদের একটি আক্ষেপ, এবং আমরা 2 বছর যাবৎ বসে আছি ভিসা পাচ্ছি না, আমাদেরও কিন্তু কম আক্ষেপ না। এবং সেই সাথে যারা রিটার্ন পাসপোর্ট পেয়ে গিয়েছেন তাদের কিন্তু একটি ধাপ আগিয়ে গেছেন, পাসপোর্ট আপনার হাতে আছে কিন্তু আপনারা হয়তো ভিসার জন্য এখনো ডাক পাচ্ছেন না। কিন্তু আমরা যারা এখনো রিটার্ন পাসপোর্ট পাইনি আমাদের অবস্থা কিন্তু আরো খারাপ, কারণ এখন রিটার্ন পাসপোর্ট পাওয়াটা অনেক কষ্ট।
কারণ বিএফএস গ্লোবালে ফোন করলে কিন্তু তারা রিটার্ন পাসপোর্টের কথা ডাইরেক্ট বলে, তারা ডিসিশন জানাবে, তারা রিটার্ন পাসপোর্ট রিটার্ন দেবে না। এখন কেউ যদি উইথড্র দেয়, সে যদি 20 দিনের ভিতরে না পায়, তাহলে তার কি? এমনও ঘটনা আমি জানি যে উইথড্র দেওয়ার পর 4 মাস 5 মাসও পায়নি। সেই জন্য বলতেছি যে আসলে পরিস্থিতি আমাদের কম খারাপ না। তাই সামনের যে আন্দোলনটা হবে, অবশ্যই অ্যাম্বাসেডারকে এর জবাবদিহিতা দিতে হবে, কেন আমাদের রিটার্ন পাসপোর্টগুলো দিচ্ছে না, এবং সেই সাথে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, কেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, তার জবাবদিহিতা তাদের দিতে হবে। ইনশাআল্লাহ আপনারা 23 তারিখ যে মানববন্ধন ডাক দেওয়া হয়েছে, সেই মানববন্ধনে আপনারা সকলে উপস্থিত থাকবেন, কারণ এটা অত্যাধিক জরুরি। এবং যতক্ষণ পর্যন্ত অ্যাম্বাসেডার নির্দিষ্ট করে ওয়েবসাইটে তাদের ফলাফল, যেই আমাদের যে ডিক্লেয়ারটা দেবে, সেটা যতক্ষণ পর্যন্ত ওয়েবসাইটে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন থেকে ফিরে আসা যাবে না। সেটা বৃষ্টি হোক, ঝড় তুফান যাই হোক, অবস্থানে নিতে হবে। আপনারা ওইভাবে প্রস্তুতি নিয়ে আসবেন, কারণ প্রস্তুতি ছাড়া কোনো কিছুই সম্ভব না। এবং সেটা যদি 3 দিন 2 দিন থাকতে হয়, অবশ্যই আপনারা অবস্থান নেবেন যতক্ষণ পর্যন্ত, যেহেতু আমরা ভুক্তভোগী, সেটা ঊর্ধ্বতন মহল থেকে ধরে পুলিশ কর্তৃপক্ষ, র্যাব, আর্মি, সেনাবাহিনী সকলেই আমাদের এই খবরটা জানে। তারা জানার পরও তারা এই সমাধান দিতে পারেনি, সেহেতু অবশ্যই তারা আমাদের উপরে জুলুম করবে না, অবশ্যই তারা আমাদের ফ্লোর দেবে, এটাই আশা করছি। এবং অ্যাম্বাসির সামনে আমরা, যেহেতু এটা অ্যাম্বাসি পাড়া, ওখানে পর্যাপ্ত পরিমাণে অ্যাম্বাসি আছে অনেকগুলো, আমরা ওইখানে ওই রকম কোনো বিশৃঙ্খলা করব না, যাতে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়। আমরা সবকিছু বজায় রেখেই আমরা চেষ্টা করব যাতে আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে আসে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনাদের আমি সকলকে বলবো, যারা রিটার্ন পাসপোর্ট পাননি, ফ্যামিলি ভিসার যারা ভুক্তভোগী, যারা 23-এর ভুক্তভোগী, 24-এর ভুক্তভোগী, স্ক্যান কপির ভুক্তভোগী, অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, সকলে সম্মিলিতভাবে 23 তারিখ গুলশান 2 ইটালি অ্যাম্বাসির সামনে অবস্থান নেবেন, এবং যার যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করবেন আরেক ভাইকে নিয়ে আসার জন্য, কারণ এখানে সকলের সমস্যা, অবশ্যই সমস্যার একটা সমাধান প্রয়োজন আছে। তাই আপনারা কেউ বাসায় থাকবেন না। এবারে আন্দোলন হয়তো বা শেষ আন্দোলন হতে পারে, আর হয়তো আন্দোলন না হওয়ার সম্ভাবনাই বেশি। তাই আমি বলবো আপনারা অবশ্যই আন্দোলনে যোগদান করবেন, এবং প্রত্যেকটা গ্রুপ থেকে অবশ্যই চেষ্টা করবেন আসার জন্য। এবং যারা আম পাবলিক, বিশেষ করে ঢাকা শহরের যারা আপনারা থাকেন, আপনারা চেষ্টা করবেন, বিশেষ করে আপনারা বেশি চেষ্টা করবেন অবশ্যই এই আন্দোলনে আসার জন্য, কারণ আপনারা অনেক কাছাকাছি থাকেন, আপনাদের যাতায়াতটা অনেক সহজ, কিন্তু দূরের মানুষগুলোর জন্য অনেক কঠিন। তাই আমি আপনাদের আহ্বান করব, ঢাকা শহরের আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই এই আন্দোলনে যোগ দিবেন। যাই হোক, আজকে অনেক দেরি হয়ে গেল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।